আমি নাম ধরেই বলছি বোঝার জন্য, যে তাহেরি সাহেব নাম শুনেছেন? উনি যে কথা বলে আপনি দেখবেন উনিও কিন্তু সুর দিয়ে এই কোরআনের আয়াত পড়ে, হাদিস পড়ে, কিন্তু ওই কোরআনের আয়াতে ওই হাদিসে ওই কথা নেই, ওসব বানানো কথা। আমি একটা একটা করে তার উদাহরণ বলি। ওনাকে দেখবেন আয়াত পড়ছে কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এ পর্যন্ত ঠিক আছে, এটা বাংলা মাতৃভাষায় অর্থ বললাম। নবী আপনি বলেন আল্লাহ কয়জন, এ পর্যন্ত বলে এবার ব্যাখ্যা করবে এই নবী কোন নবী। এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমাকে? এ হোসাইনের মা। এ হোসাইনকে? কারবালায় শহীদ হয়েছিল। আপনাদেরকে এখন কারবালার ঘটনা শোনানো হবে 2 ঘন্টা। আয়াত পড়েছে কি? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর একাত্মবাদ নিয়ে আয়াত পড়লো, আর তাফসির করছে কি? কারবালা। কোরআনের আয়াত পড়ে কথা বললেই সত্য কথা না, ওর উপরে থাকা লাগবে। আপনি পড়লেন কি আর যাচ্ছেন কোথায়? এরকম আলেম দেশে নেই? কথা বোঝেন? এখানে কথা যদি কেউ বলে তার কথা যে কোরআনের কথা, এটা বোঝার জন্য আপনার যোগ্যতা থাকা লাগবে। ও বলেই গেল, আপনি শুনিয়ে গেলেন। আমার প্রশ্ন এখানে যারা আছেন, এই যে কুল হু আল্লাহু আহাদ, এর ভেতরে নবীজির রেসালাতের ঘোষণা দেওয়া আছে। আপনারা কি জানেন এখানে কোন জায়গায় নবীজির রেসালাতের ঘোষণা আছে? জানেন? জানেন? সারা জীবনে আয়াত পড়ছেন? কুল হু আল্লাহু আহাদ, এর ভেতরে মোহাম্মদ শব্দ আছে। হ্যাঁ, এই যে কুল মানে হে নবী আপনি বলেন, তার মানে আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে যে আপনাকে আমি নবী বানিয়েছি। এই শব্দের ভেতরে হে নবী আপনি বলেন এতগুলো শব্দ বাংলায় আছে। যদিও মোহাম্মদ শব্দটা ওখানে আরবিতে নেই, কিন্তু আদেশ সূচক শব্দ এটা। এটা আমর বলা হয় ইংরেজিতে, আরবিতে। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে আপনি আমার যে নবী রাসূল, পৃথিবীর কেউ স্বীকার না করলে কোনো অসুবিধা নেই, আমি নিজে সাক্ষী দিলাম। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা ইলা আখির আয়াত। আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। তো এই জন্য কোরআনের কথা বললেই যে সত্য কথা বলছে না, আগে দেখতে হবে যে আসলে লাইন মতো আছে কিনা। এখান থেকে আমরা চলে যদি যাই নবীর মহব্বতের কথা বলতে বলতে, সে পর্যন্ত যেও তো মানুষ ঠিক থাকতে চায় না। এজন্য কথা শুনলে কোরআনের কথা শোনা লাগবে এবং বোঝা লাগবে আপনাকে, নয়তো আপনি ধোঁকা খাবেন। আমান আমিলা বিহি উজিরা, কেউ যদি কোরআনের আমল করে, কাজ করে, তাকে আল্লাহ পুরস্কার দেবেন। এখন প্রশ্ন আসতে পারে অন্য কোনো আমল করলে হ্যাঁ পুরস্কার আপনি পাবেন। আপনি যদি হাদিসের আমল করেন অথবা কোনো কিতাব দেখে দেখে আমল করেন আপনি পাবেন, কিন্তু আল্লাহ নিজে পুরস্কার আপনাকে দেবে না। কিয়ামতের দিন পুরস্কার হয়তো ফেরেশতারা, নবীরা, রসুলরা আপনাকে পৌঁছিয়ে দেবে। তো কোরআনের আমল যদি কেউ করে থাকে দুনিয়ায়, মাস্ট বি আমান আমিলা বিহি উজিরা, আল্লাহ নিজে তাকে পুরস্কার দেবে। এখন কোরআনের আমল কি আপনি বলতে পারেন? আমার মনে হয় এই বাংলাদেশের 100 ভাগের 92 ভাগ আমরা মুসলমান, 100 ভাগের 90 ভাগ মুসলমান আমরা জানি না যে কোরআনের আমল কি। আমার প্রশ্ন, কোরআনের আমল কয়টা বলেন তো? 500। এখানে হয়তো 8, 10টা, 15, 20টা বলতে পারবেন, অথচ কোরআনে আল্লাহ আমল দিয়েছেন কত বললাম? 500। তার ভেতর আজকের তেলাওয়াত কিন্তু আয়াত একটা, সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। আমরা তো আর 500টা বলতে পারবো না এখন, এই একটা বলি নাকি বলবো তো? কারণ কোরআনের এই কথার ভেতরে যেহেতু কোনো ভেজাল নেই, আপনি ব্যাখ্যা বিশ্লেষণ রেকর্ড হচ্ছে মিলিয়ে নিতে পারেন। আমি তো আর তাহেরি ভাইয়ের মতো আয়াত পড়বো একা চলে যাবো কারবালায়, তা না। যা পড়েছি এর উপরে আমি থাকবো। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। এখানে কিতাব আল্লাহ এ শব্দের আগে আলিফ লাম আছে, এটা দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে জানিয়েছেন আল্লাহর কিতাব মানে তাওরাত। হ্যাঁ, কিতাব আল্লাহ মানে একটাই কিতাব আছে, কোরআন শরীফ।
হ্যাঁ, অন্যান্যগুলো আল্লাহ পাঠিয়েছিলেন, ওগুলো আল্লাহর কিতাব, কিন্তু এখানে আলিফ লাম দিয়ে আল্লাহ কোরআনকে নির্দিষ্ট করে দিয়েছেন। এটা গ্রামার বোঝা ছাড়া আপনি বুঝবেন না। তাহলে নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, পাঠ করে, কেন? তার উপরে আমল করবে, সেই অনুযায়ী কাজ করবে। এই কারণে আপনি কি কোরআন যেভাবে আমল করা লাগে ওইভাবে পড়েন? আপনি কি বোঝেন যে কোরআনের ভেতরে আমি কি বললাম, কি আমল এখান থেকে, কি কাজ এখান থেকে করা লাগবে? সুতরাং এই ট্রেনিংটা যেখানে দেওয়া হয় আপনাকে ওই জায়গায় যাওয়া লাগবে। আপনি রাগ করেন আর খুশি হন, ওইটা দেখে আমি তাকাই না। আমি কোরআনে পড়েছি, এই জন্যে বলছি ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াতলুনা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, তেলাওয়াত করছে বা পাঠ করছে, করবে, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। কিতাব কার? আল্লাহর কিতাব যারা পড়ছে, পড়বে। এই ট্রেনিংটা আপনি কোথায় পাবেন? আর সারা বাংলাদেশে ঘোরেন। আমি এই ট্রেনিংটা পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এদের ভেতরে ৭৩টা দল এই দেশে আছে। শুধু এই 3টা দলের ভেতরে এইটা পাওয়া যায়, বাকি কোনো দলে এই কর্মসূচি নেই। কিতাব তেলাওয়াত আপনার সর্বপ্রথম থাকা লাগবে। কিতাব তেলাওয়াত শব্দটা আল্লাহ দিলেন কেন? করা দিতে পারতেন, রাতালা দিতে পারতেন, তালাওয়া দিলেন কেন? পুরা কোরআন শরীফে কোরআন পড়ো, এই ব্যাপারে 3টা শব্দ আছে। কয়টা বলেন তো? একটা আছে করা, রাতালা, তালাওয়া। আল্লাহ ওই 2টা না দিয়ে তেলাওয়াত দিলেন কেন? তেলাওয়াত কাকে বলে? এই যে এটা গ্রামাঞ্চল তো নাকি, গরু এই যে খাবার খায়, ঘাস খায়, সারাদিন যদি গরুতে ঘাস খায়, সন্ধ্যাবেলা আপনি গোয়ালের ভেতরে যেয়ে দেখবেন ও মুখ নাড়াচ্ছে। মুখ নাড়ানো মানে কি? জাগর কাটা। এই আরবিতে তেলাওয়াত মানে জাগর কাটা। ও জাগর কাটে কেন বলেন তো? এখন কোরআনে কারিম তেলাওয়াত আল্লাহ শব্দ দিয়েছেন, সেট করেছেন এই গরুর কাছ থেকে। তোমরা গরুর কাছ থেকে এটা শিক্ষা নেবা, তেলাওয়াত এইভাবে হজম করা লাগে। আপনি কি হজম করার তেলাওয়াত করেন? আপনি খালি তেলাওয়াত করছেন, প্রত্যেক অক্ষরে দাস নাকি কি করবেন নাকি দিয়ে? আপনার নেকি তো আবার ধরে রাখার একটা জায়গা লাগবে। আমি মাছ ধরতে গেলাম, মনে করেন একটা পাত্র নিয়ে গেছি, কিন্তু পাত্রের পেছনে ফুটা করা মাছ। আমি যতই ধরি আর দোয়া দরদ পড়ি, মাছ থাকবে? আপনি তেলাওয়াত করে সওয়াবগুলো তো অন্তত হবে, মাস্ট বি। তো সে সওয়াব আবার টিকে থাকা লাগবে তো। আমি দিলাম সওয়াব, সব পেছন থেকে বের হয়ে চলে গেল। এই জন্য তেলাওয়াত মানে জাগর কাটা। আপনাকে জাগর কাটা লাগবে, তার মানে বুঝতে হবে যে আমি কি করছি। বারবার আপনি রিভাইজ দেবেন। এক একটা শব্দ দরকার হয় 1,000,000 পড়েন। হযরত ওমরের জীবনী পড়ে দেখেছি, ওনার সূরা নাস আর ফালাক 11টা আয়াত আছে মাত্র। এইটা পড়তে 11 বছর সময় লেগেছিল ওনার। আমাদের সব বেশি হলেও 1.5-2 মিনিট লাগবে। আমার মনে হয় হযরত ওমর আমাদের মতো কোরআন শরীফ পড়তে পারতেন না, নাকি? ওনার এত সময় লেগেছিল কেন? কারণ উনি যে আয়াত পড়তেন, উনি বুঝতেন, ওর উপরে জীবন সেট করতেন, এরপরের আয়াতে যেতেন। তিনি যখন পড়তেন কুল আউযু বিরাব্বিন নাস, এই শব্দগুলো আগে মিলাতেন যে আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। তো আমার জীবনে একটু মিলিয়ে দেখি তো, সব জায়গায় গিয়ে আমি রবের আশ্রয় চাই নাকি আমার অন্য কারো আশ্রয় গ্রহণ করা লাগে? অনেকে আল্লাহর আশ্রয় বাদ দিয়ে তাবিজের আশ্রয় নেয়। না, এলাকায় তাবিজ নেই? তা আপনি যে বললেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে, তো সেইটা বাদ দিয়ে আপনি তাবিজ কবজ বিশ্বাস করেন। অমক বাবা না হলে আমার সম্ভব না। না, আপনার এই আয়াতের উপরে আমল হয়নি। হযরত ওমর যদি আমাদের মতো পড়তেন, ওনার 1 মিনিটও লাগতো না। ওনার 11 বছর সময় লেগেছিল শুধু এই কারণে। আমরা অন্তত এই তেলাওয়াত যেটা এভাবে কোরআন শরীফ পড়তে চাই, যে আয়াতই পড়েন পুরা খতম মাসে 50টা করার কোনো দরকার নেই। আপনি 5 মাসে দরকার 1 খতম করেন, কিন্তু প্রত্যেকটা আয়াত আপনি অনুধাবন করার চেষ্টা চালান। এখন বুড়ো মানুষ, আমি কি করবো, আমি বুঝি না। আপনি বোঝেন না কেন? আপনি সব বোঝেন। এখান থেকে যদি এখন বলা যায় যে আমার মনে হয় যে কি বিশ্ববিদ্যালয়ের কাছে যে বাজার, যে লক্ষ্মীপুর, শেখপাড়া বাজার, লক্ষ্মীপুর বাজার,
মানে আবদালপুর বাজারে তেলের কেজি 90 টাকা, ওখানে হচ্ছে 2 টাকা কম আছে 78 টাকা। আমার মনে হয় হেঁটে যাবে আবদালপুর থেকে। কি কথা বলেন না কেন? আপনি 2 টাকা বাঁচাতে প্রায় 8-10 কিলো পথ হেঁটে যাবেন আসবেন, এটা বলছেন। অথচ এতলো না কিতাব আল্লাহ বোঝেন না, বোঝেন না। আপনাকে আমি বোঝানোর জন্যই বলছি, বাংলাদেশে এরকম একটা সিস্টেমের দল আছে জামাত ইসলামী। আপনি এখানে আসেন, আপনাকে বাধ্য করা হবে যে আপনি যা পড়বেন প্রতিদিন আপনাকে বুঝতে বাধ্য করা হবে। ওদের 15টা জিনিস প্রতিদিন লেখা লাগে। আপনি যদি খারাপও থাকেন আপনি সোজা হয়ে যাবেন। কি কইরছো কোরআন শরীফ, কয় আয়াত কিভাবে পড়লে, বুঝে না বুঝে ওইটা আবার লেখো। আবার 1 মাস পরে পরে যিনি দায়িত্বে আছে তাকে দেখানো লাগে যে হ্যাঁ আমি এই কয় আয়াত পড়েছি, এটা বুঝে পড়েছি, এটা না বুঝে পড়েছি। আমি কি বানিয়ে বলছি? আপনাকে এই আয়াতের উপরে তুলতে চাই আমি। আপনি এই সিস্টেমটা পালন করবেন। ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে। আমার প্রশ্ন, বাংলাদেশে কি 54 বছরে নামাজ কায়েম আছে না নামাজ পড়া আছে? তা আল্লাহ নামাজ পড়ার কথা মাত্র এক জায়গায় দিয়েছেন, ফাসল্লি রব্বিকা, যে আপনি নামাজ পড়েন রবের জন্য। অথচ 82 জায়গায় আছে আকামুস সালাহ, নামাজ কায়েম করেন। সেই নামাজ কায়েমের কথা আমরা যখনই বলতে চাই ওই তখন মানুষ আমাদের উপরে রাগ করে, নামাজকে আমি পড়ি না। আরে ভাই, নামাজ পড়ার কথা মাত্র এক জায়গায়। আমরা তো এই জন্যই সারা জীবনই নামাজ পড়ে যাচ্ছি। 82 জায়গায় যে নামাজ প্রতিষ্ঠা করার কথা, দাঁড় করানোর কথা, কায়েম করার কথা, সেটা কবে করবেন? সেইটা করতে হলে আইন পাশ করা লাগে, আর আইন পাশ করতে হলে সংসদে যাওয়া লাগে। আর 54 বছর আমরা ওখানে ইসলামকে নিয়ে যেতে পারি নাই। এই জন্য রাষ্ট্র ক্ষমতা ইসলাম নেই, নামাজও কায়েম নেই। যেখানে রাষ্ট্র ক্ষমতা ইসলাম আছে আপনি দেখবেন সেখানে নামাজ কায়েম আছে। মক্কা মদিনায় না, নেই। সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম নেই। ওদের 70 ভাগ আছে, 30 ভাগ নেই। ওখানে রাজতন্ত্র চলে, যেহেতু রাজতন্ত্র ইসলামে জায়েজ নেই। আমার কথা বুঝতেছেন ভাই? 100 ভাগ ইসলাম যেখানে কায়েম আছে। আপনি আফগানিস্তানে যান, নামাজ না পড়ে থাকেন, আপনার বাপের নাম ভুলিয়ে ফেলবে। এমনও আছে নামাজ যদি সুস্থ থাকার পরে কেউ না পড়ে, ওর প্রথম শাস্তি ওরে জেলখানায় আটক করে রাখেন যতক্ষণ নামাজ না ধরে। এমনকি 12 বছর আটক করার কথা আছে। এমন এমন ইমামের রায়। ও যদি নামাজ পড়তে রাজি না হয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন ওরে জেলখানায় আটক রাখো 12 বছর। ইমাম আহমদ বিন হাম্বল বলেন ওরে 12 বছর ওরে মেরে ফেলা লাগবে। যদি নামাজ কায়েম থাকতো, বলেন তো কেউ নামাজ বাদ দিয়ে টিকে থাকতে পারতো? নামাজ কি তাহলে আমাদের দেশে কায়েম আছে না পড়া আছে? তা আমরা তো কায়েমের কথা বলছি, এটাকে আমার বানানো না আল্লাহর কথা? আকামুস সালাহ, নামাজ কায়েম করা লাগবে ভাই। এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে বহু মানুষ দুনিয়ায় জীবন দিয়েছে। বিশ্বনবীর বহু সাহাবী জীবন দিয়েছে। উনি যদি শুধু নামাজ পড়ে চলে যেতেন, একটা মানুষকেও জীবন দেওয়া লাগতো না। তো সমস্যা হয়েছে যখন বলেছে যে না, নামাজ আমি দাঁড় করাতে চাই। নামাজের পঠিত বিষয় এবং নামাজের ভেতরে যে আনুষ্ঠানিক শিক্ষা আছে এগুলো সব একটা একটা করে আমি দিতে চাই এবং নিতে চাই। ওই তখনই আবু জেহেলের সাথে ঝামেলা। কারণ আমাদের মতো তো আর বাঙালি না, ওনারা আরবি ভাষার লোক। নবী যখন কাবা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কোরআন শরীফ দিয়ে নামাজ পড়াতেন, আবু জেহেল বুঝতো যে মোহাম্মদ বলতে চায় কি। এই জন্যই তো মাথার উপরে নাড়ি ভড়ি চাপিয়ে দিয়েছিল, গলার ভেতরে দড়ি দিয়ে হেঁচকা টান দিয়েছিল। এ কথা বলেন না কেন? আর আমরা যাদের নামাজ পড়াই, ও মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাবল্লি, ক্যাশিয়ার, ও ছাতা কিছু বোঝে না। মাথার উপরে ফ্যান দিয়ে হচ্ছে না, এসি লাগিয়ে। অথচ এই একই কোরআন শরীফ দিয়ে নবীজি নামাজ পড়িলে মাথার উপর নাড়ি ভড়ি দেয়, গলায় হেঁচকা টান দেয়। আমার কোনোদিন টানও দেয় না, নাড়ি ভড়িও দেয়। কারণ পেছনে যারা আছে ওরা মনে করছে হুজুর মন্ত্র পড়ছে। আমি কি বোঝাতে পেরেছি? মা বোন যারা এসেছেন, নামাজ গুরুত্বপূর্ণ একটা বিধান। যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা এখন ইসলাম নেই, এদেশে নামাজ কায়েম নেই, এজন্য আমরা অন্তত মুসলিম হিসাবে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আপনারা আপনার স্বামীকে এই বিষয়ে সতর্ক করবেন। অনেক স্বামী জানি না, আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এ বালেগ হওয়ার একটা বয়স আছে। ছেলেরা বালেগ হয় যখন স্বপ্নদোষ হয়, মেয়েরা বালেগ হয় যখন তাদের শরীর খারাপ হয়।
আমার কথা বুঝতেছেন ভাই? একটা মেয়ের শরীর খারাপ হয়তো 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছরে হতে পারে। এ বাবা তো আর জানে না, এটা মা জানে। মাদেরকে বলছি, যখনই আপনার মেয়ের শরীর খারাপ হবে, সে 12, 13, 14 বছর যাই হোক, তারপর থেকে ওর পরে নামাজও ফরজ, রোজাও ফরজ। এরপরে যতদিন আপনার আন্ডারে থাকবে, ও যদি নামাজ কাজা করে, ও যদি নামাজ না পড়ে, শুধু ওর গোনা হবে না, আপনি দায়িত্বে আছেন, আপনারও গোনা হবে। আপনার উদাসীনতার কারণে আপনার ছেলে কিয়ামতের দিন আপনার এই মেয়ে না জাআলহুমা তাহতা আকদামিনা আপনাকে ডাক দিয়ে মুখের ওপরে জোড়া লাথি দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এরকম মা, অসচেতন মা নেই দেশে। মেয়েরা যারা আছেন, আশা করি এই মাসলাটা মেনে চলবেন। হয়তো জানেন না, তাহলে এই যখনই শরীর খারাপ হয়েছে, এরপর থেকে যতদিন আপনার আন্ডারে থাকবে, এরপরে তার স্বামীর আন্ডারে চলে গেলে ওর হিসাব স্বামী দেবে। আল্লাহ মেয়েদেরকে এই মাসলা আমল করার তৌফিক দিন। আর অনেক গ্রাম অঞ্চলে মেয়েরা মানে চুল বের হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে সেজদা দিতে গিয়ে, রুকু দিতে গিয়ে চুল বের হয়ে গেলে আপনার নামাজ ভেঙে যাবে। এই জন্য এমন একটা পোশাক স্বামীকে দিয়ে বানিয়ে নেবেন, যেটা পরলে একবারে মাথার চুল এমনকি শরীর বডি সব ঢেকে যায়। এরকম আলাদা পোশাক রেখে দেবেন, এটা ফরজ বিধান। এটা আমরা নামাজ যেহেতু পড়ছি, অনেকে নামাজ হয় না, তারপরও আমরা নামাজ পড়তে থাকবো। নামাজ কায়েমের জন্য যারা চেষ্টা করছে তাদের পাশে থাকবেন। বাংলাদেশে আজ জামাত ইসলামী এরা চাচ্ছে যে নামাজটা যেন এই দেশে কায়েম হয়, নাকি আমরা চাচ্ছি যে নামাজ পড়তে থাকি? আমরা নামাজ কায়েম করতে চাই। যারা নামাজ কায়েম করতে চায় না, আপনি তাদের পেছনে থাকবেন কোন কারণে? ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, এবং তারা খরচ করে তাদের রিজিককে সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে, যে যতটুকু সামর্থ্য রাখে। এখানে রিজিক মানে শুধু টাকা পয়সা না, জীবন চালাতে যা লাগে সব রিজিক। আমার কথা বুঝতেছেন ভাই? সন্তান কি? আপনি ঘুমাচ্ছে, সন্তান কি? রিজিক। এই যে স্বামী স্ত্রী যে সন্তান জন্ম দেয়, এই সময় একটা দোয়া পড়া লাগে। আপনারা এই দোয়া মুখস্থ আছে সবাই? সেদিন রংপুরে মনে হয় এক মুরব্বীকে বলেছিলাম যে আপনার ছেলে মেয়ে কয়টা? 11টা। 11টা ছেলে মেয়ে সন্তান জন্ম দিতে হয় যে দোয়া পড়ে, বলেন তো? হুজুর এখনো পড়া হয়নি। আপনি কবে পড়বেন আবার? 11টা জন্ম দিয়ে ফেলেছে, এখনো দোয়া পড়েনি, ও দোয়া জানেই না। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আমি বলে দিলাম। আমার মনে হয় এখানে তারপরও অনেক মুরব্বীর এখনো মুখস্থই নেই। প্রায় 60 বছর সংসার শেষ। তো কি বললেন আপনি এই দোয়ার ভেতরে? বলছে হুজুর আমি দোয়া পড়িনি তো, এই জন্য রিজিক জানি না। আপনি কি বললেন আপনি জানেন? বিসমিল্লাহি, আল্লাহর নামে আমি আরম্ভ করছি এই সংসার। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও। মা রাযাকতানা, এমনকি আমাদেরকে রিজিক হিসাবে তুমি যা দেবে আমাদের দুইজনের মাধ্যমে, এই রিজিক মানে সন্তানকেও তুমি শয়তানের ধোঁকা থেকে বাঁচাও। এখানে রিজিক মানে কি বলেন তো? হ্যাঁ, এখানে খাওয়া জিনিস কি আছে আপনি বলেন? কিছু আছে খাওয়া জিনিস? এখানে রিজিক আছে সন্তান। অথচ এই সন্তানকে জন্ম দেওয়ার আগে ও দোয়া পড়ে যেন শয়তানে না ধরে। আরে সন্তান জন্ম হওয়ার পরে যত বড় হয়, শয়তানের মিছিলের আগে আগে থাকে, কিছুই বলে। তা আপনার দোয়া পড়তে বলেছে কি? এই জন্যই তো অনেকে বলে দোয়া পড়িনি, ভালো করিস। আমি 16 সালে হজে যে দেখি এক মুরব্বী পাথর মারতে মারতে রাগে স্যান্ডেল মারতে। কি গো? মুরব্বী বাড়ি কোথায়? নোয়াখালী। মানে বাংলাদেশে বাড়ি নোয়াখালী। কি আপনি স্যান্ডেল কই? বলছে শয়তান মেরে ফেলিস। শয়তান মারলেন, এটা পাথরের পিলার বানানো। পাথরের পিলার মারতে আপনি সেই বাংলাদেশ থেকে 6-7 লাখ টাকা খরচ করে এসে পাথর মেরে মেরে হয়নি, আপনি স্যান্ডেল মেরলেন। অথচ বাংলাদেশে যে আপনি তো শয়তানের মিছিলের ব্যানার ধরে আগে আগে থাকবেন। হুজুর কি বললেন? না কিছু না। এইরকম হাসি দেশে নেই, এরকম হাসি দেশে ছিল, এখন পাল্টাচ্ছে। আশা করছে এই হাসিদের পরিবর্তন খুব তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচনের পরে বহু হাসি এখন পাল্টাতে আরম্ভ করেছে।
কালকে আমি পাবনায় ছিলাম, আজকে আমার গাইবান্ধা মাহফিল। যেখানে যাচ্ছি দেখি বহু মানুষ এখন অলরেডি আল্লাহ তাদের ঘুরিয়ে দিয়েছে, বলছে না ও ছাতা করে আর লাভ নেই, যা আশা করেছিলাম দেখছি গুড়ে বালি, কোথায় 5,000 আর কোথায় 14,500, ও দরকার নেই ভিক্ষা কুকুর ঠেকা। যেহেতু মানুষ আসতেছে, একটা ঝড় উঠে গেছে, আশা করছি এবার সংসদে কোরআনে কারিম যাবে ইনশাআল্লাহ। যেন আমাদের যাদের প্রকাশ্যে হোক গোপনে হোক যার যতটুকু আছে সামর্থ্য আপনি খরচ করতে থাকেন। সে সন্তানও খরচ করা, সন্তান যদি খরচ করা লাগে এটাও খরচ করবেন। কারণ কি আর যৌনা আমরা আশা করছি তিজারত আল্লাং তাবুর, এমন একটা ব্যবসা যে ব্যবসায় কোনো লস বলে কিছু নেই। লাং তাবুর না দিলেও আমি অর্থ করতে পারতাম, শুধু তাবুর দিলেও আল্লাহ লাং দিয়েছেন। মজারের আগে যদি লান আসে, এখানে বুর শব্দটা আসল মাদ্দা, বা ওয়া র বা বা আলিফ র, এখানে তা দিয়ে আল্লাহ মজারে বানিয়েছেন। আলিফ তা ইয়া নুন এই চারটার ভেতরে একটা লিখে ওটা বর্তমান ভবিষ্যতের অর্থ দেয়। এর আগে লাং দিয়েছেন। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে জীবনেও তোর কোনো লস নেই যদি এই 3টা কাজ করতে পারিস। আর বাংলাদেশে যারা একামতে দিন কায়েম করতে চায়, আল্লাহর বিধান, এই 3টা কাজই তারা করে। আপনাদেরকেও আমি আহ্বান জানাই, আসেন ইসলামকে আর এভাবে এই দলিত মথিত না করে এদিকে আদেশের জায়গায় এবার নিয়ে যায়। ইসলাম সব সময় অনুরোধ করবে না আদেশ দেবে? ইসলামকে এখন অনুরোধ করে না আদেশ দেয়? অনুরোধ করে। এখন যত জায়গায় ইসলাম শুধু অনুরোধ করে যে বাবাজি এ কাজ করলে ভালো হয় না। ইসলামের বিধান এমন না, ইসলাম হচ্ছে ডু ইট, এটা করাই লাগবে। আমরা ওই রকম জায়গায় ইসলামকে দেখতে চাই না। এটার জন্য কারো যদি মনে হয় যে এটা রাজনীতি, এটা ধোঁকাবাজি, এটা ধান্দাবাজি, হ্যাঁ মনে করেন, কিন্তু আমার মরণ পর্যন্ত এই টার্গেট যে আমি ইসলামকে এই দেশে আদেশের জায়গায় দেখতে চাই। নবীজি যেমন নিয়ে গিয়েছিলেন। রবিউল আউয়াল এই শব্দের ভেতরে তার অর্থ খুঁজে পাবেন। রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত। প্রথম বসন্তে কি হয়? এই গাছের পাতাগুলো দেখবেন ঝরে যায় বসন্তের সময়। আবার এই বসন্ত যখন আসে এই সময় তখন আস্তে আস্তে এই মরা গাছগুলোতে সুশোভিত হয়ে যায় ফলে ফুলে এবং পল্লব পাতায়। মনে হয় একটা সুন্দর জান্নাতের একটা দৃশ্য। আল্লাহ তাআলা এইটাই এই রবিউল আউয়াল মাস দিয়ে তাকে নবীকে পাঠিয়ে বোঝাতে চেয়েছিলেন। তামাম দুনিয়া যখন সব শুকিয়ে গেছে জুলুম অত্যাচার নির্যাতনের কারণে, কোথাও আর কোনো সবুজের চিহ্ন ছিল না। সবুজ মানে আশার সঞ্চার করার কোনো মাধ্যম। সেই সময় আল্লাহ পাক নবীকে পাঠিয়ে তামাম পৃথিবীকে মনে হচ্ছে রহমতের বৃষ্টি ঢেলে দিয়েছে। এই জন্যে উনি শুধুমাত্র সৌদি আরবের জন্য নবী ছিলেন না। আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনি বলুন তামাম জগতের জন্য আল্লাহ আমাকে রহমত করে পাঠিয়েছে। ওলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি ঘোষণা দেন আমি শুধু এরিয়ার জন্য না, তামাম পৃথিবীর সব মানুষের জন্য নবী রাসূল হয়ে এসেছি। ওনাকে আল্লাহ রহমাতাল লিল আলম বলেন নাই, রহমাতাল লিল বাংলাদেশ বলেন নাই, রহমাতাল লিল সৌদি আরব বলেন নাই, রহমাতাল লিল মুসলিমিনও বলেন নাই। যে শুধু মুসলমানদের জন্য রহমত। আল্লাহর ঘোষণা হচ্ছে রহমাতাল লিল আলামিন। যত জগৎ আল্লাহ বানিয়েছে শুধু এই পৃথিবী না, এই পৃথিবীতে এখন 257টা রাষ্ট্র, তার ভেতরে বাংলাদেশ একটা। এই দেশে 64টা জেলা আছে, তার ভেতরে কুষ্টিয়া একটা। এই কুষ্টিয়ায় প্রায় 7টা থানা আছে। কয়টা? না থেকে আরো বেশি নাকি? 7টা না? তো এই যে এতগুলো থানার ভেতরে এই আবদালপুর একটা ইউনিয়ন মাত্র। এই ইউনিয়নে কতগুলো গ্রাম আছে? কমপক্ষে 9টা 11টা। এই 11 গ্রামের এই গ্রাম একটা। এই গ্রামে কত হাজার হাজার মানুষ বাস করে বলে। সেই মানুষের ভেতরে আপনি একজন, আমি একজন, আর বাকি আল্লাহর শুধু এই পৃথিবী নামক সৃষ্টিটার দিকে তাকান। ওনার এই পৃথিবীর সৃষ্টির তুলনায় আপনি আমি কি?
কিছুই না। অথচ আল্লাহর যত বড় বড় সৃষ্টি তার ভেতরে পৃথিবী খুব বড় না, এর চাইতে আরো বড় সৃষ্টি আছে। এই যে সূর্যটা, এইটাই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আপনার মাথা খারাপ হয়ে যাবে, 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ, হাজার না, 13 লক্ষ গুণ। গুণ করলে আপনি কত, আমার তো হিসাব করলে মনে হয় আমার মাথায় যদি ক্যালকুলেটর আল্লাহ বসিয়ে দেয়, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। এই সূর্য যদি ব্ল্যাক হোল নামে আল্লাহর একটা সৃষ্টি আছে, গর্ত বলা হয়, কালো কালো গর্ত। এই যে মিটি মিটি করে জ্বলে যেই তারকাগুলো রাতের বেলা, এই সূর্যের চাইতে 27 গুণ বড় পর্যন্ত তারকা আছে। এই তারকাগুলো যদি ওই ব্ল্যাক হোল বা ওই গর্তের পাশ দিয়ে চলে যায়, তখন চকলেট যেভাবে খায় বাচ্চারা ওইভাবে চুষে খেয়ে ফেলে। এরকম ব্ল্যাক হোল লক্ষ লক্ষ আল্লাহ বানিয়েছে। এগুলো যদি ছায়াপথের পাশ দিয়ে যায়, নীহারিকা, গ্যালাক্সি, সৌরজগৎ নিয়ে বিশেষ করে বিজ্ঞান যা সাজিয়েছে, এতটুকুই মানুষের মাথা খারাপ হয়ে যায়। আর বাকি অজানা তথ্য এখনো কত আছে আজ পর্যন্ত আবিষ্কার হয়নি, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। আপনাকে আমার প্রশ্ন, আল্লাহর এই বিশাল সৃষ্টির তুলনায়, মনে করেন গ্যালাক্সি, ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, ছায়াপথ, নীহারিকা, এই সমস্ত জায়গার তুলনায় আপনার আমার অবস্থান কতটুকু হতে পারে? পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ যতটুকু কলমের লিফের মতো, মাথার মতো, আমার অবস্থান সৃষ্টি জগতের ভেতরে এতটুকু না। এই বিশাল সৃষ্টি যত দূর আল্লাহর আছে, সব জায়গার জন্য আমাদের নবী হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ, যাকে আল্লাহ এই মাসে পাঠিয়েছিলেন। সুতরাং তিনি রহমত, তাকে পাওয়ার জন্য আমাদের চেষ্টা করা দরকার। আমি তার জন্ম বৃত্তান্ত, তার জীবনী পড়ে দেখেছি। উনি পৃথিবীতে আসার পরে যেখানে গেছে আল্লাহ সেখানেই রহমত দিয়ে ভরে দিয়েছে। সিরাত ইবনে হিশামের ভেতরে আছে হযরতে হালিমাতুস সাদিয়া, তিনি বলেন আমি মুশরিকা, আমি শিরিক করতাম। আল্লাহ একজন আছে বিশ্বাস করতাম, কিন্তু আমি শিরিক করতাম। তার মানে হালিমা উনি মুসলমান মহিলা না, ওই সময় উনি মুশরিকা। আপনি কথা বুঝতেছেন? উনি মুশরিকা। এখন বলেন উনি আল্লাহ একজন আছে। হ্যাঁ, আল্লাহ একজন আছে, উনি বিশ্বাস করতেন, আমরা যেমন করি। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আকাশ আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ। ও আবু জেহেলও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, আসমান জমিন আল্লাহ বানিয়েছে, এ কথা আবু জেহেলও বলতো। এ কথা কি আমি বানালাম? আল্লাহ জানাচ্ছেন যে আবু জেহেলও এটা বলতো যে আল্লাহ একজন আছে, তাও গ্যারান্টি দিয়ে বলতো লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ মানে সাকিলা। তাহলে আবু জেহেল ওই কথা বলার পরেও যদি ও ইমানদার হতে না পারে, আমরা ওই কথা বলি, বিশ্বাস করি, আমরা ইমানদার হব? মানে ইমান একটা আলাদা জিনিস। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভেতরে এমন বহু মানুষ আছে আল্লাহ একজন আছে, কিয়ামত হবে, বিশ্বাস করি। তা আল্লাহ বলছেন অমা হুম বিমুমিনিন। অমা বিমুমিনিন বলেন না, অমা হুম এটা বহু বছর, এটা জমির। আল্লাহ বলেন এদের অধিকাংশই মুমিন না। কেন? কারণ এই কথাটা তার মুখের কথা, মনের কথা না। আজ বাংলাদেশে এই শ্রেণীর মানুষ দিয়ে ভরে গেছে। মুখে বলতে বলবেন ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে দেখবেন হাত তুলতে বললে ঠ্যাং তুলে ফেলবে, কিন্তু বের হয়েছে স্বাভাবিক জীবনে মানুষ আবার পাল্টিয়ে যায়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন এই মানুষগুলো এরা ইমানের দাবি করে কেন জানো? এরা আমি আল্লাহকে ধোঁকা দিতে চায়। এমনকি পৃথিবীতে যারা ইমানদার আছে তাদেরকেও ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করতে চায়। এটা সবচাইতে বেশি বাংলাদেশে। আমার কথা বোঝেন কিনা বলেন? আল্লাহ এতটুকু যদি শেষ করতেন, এর পরের শব্দটা দেখেন, অমা হুম অমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম।
আল্লাহ বলেন ওরা আমি আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, আর আমার ইমানদার যারা সত্যিকারের তাদেরকে ওরা মিথ্যা আশ্বাস দিয়ে এই প্রতারণা করে এই ধোঁকাবাজি করে তারা ধোঁকায় ফেলতে পারে না। তাহলে আল্লাহ আছে কাদের সাথে? ইমানদারদের সাথে। আল্লাহ নিজের নামের পরে কিন্তু ইমানদারের নাম দিয়েছেন, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। এই যে মাঝখানে ওয়া আছে। আমি আল্লাহকে যেমন ধোঁকা দিতে পারবে না এই পৃথিবীর মুনাফিকরা, যেমন ইমানদার সত্যিকার অর্থে যারা, তাদেরকেও কোনো মুনাফিক যতই সুন্দর বক্তব্য দিক, যতই বিবৃতি দিক, যতই রং ঢং নাঙিয়ে কথা বলুক না কেন, প্রতারণামূলক, কেউ কোনো ইমানদারকে ধোঁকা দিতে আজ পর্যন্ত পারে নাই, পারবেও না। ধোঁকা খায় কারা? যাদের ইমানের দুর্বলতা আছে। এজন্য অনেকেই যারা ওই আল্লাহ আছে কিয়ামত আছে বিশ্বাস করে কিন্তু মুমিন না, তাদের ইমান নেই, এই মানুষগুলো কিন্তু ধোঁকা খাচ্ছে, ভবিষ্যতেও খাবে। আমরা যেন আবার ধোঁকা না খাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে বড় সত্য কথা কেউ বলে? তাহলে যারা কথা বলতে গেলে আল্লাহর কথার রেফারেন্স দেয় না, ওরা মিথ্যাবাদী। ওমান মান ক্বালা বিহি সাদাকা ওমান আমিলা বিহি উজিরা ওমান হাকামা বিহি আদালা ওমান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। হাদিস নবীজি বলেন কেউ যদি কথা বলে সে যেন কোরআন দিয়ে বলে, কারণ কোরআন দিয়ে যেই লোকটা কথা বলে এই লোকটা সত্য কথা বলে। এ পর্যন্ত ঠিক আছে? না, ঠিক নেই। কথা না বুঝে জবাব দেবেন না। মান ক্বালা বিহি সাদাকা পর্যন্ত নবী শেষ করেননি হাদিস, এখনো 5টা বাক্য আছে পরপর। কেউ যদি কথা বলে কোরআন দিয়ে, সে সত্য কথা বলে। কোরআনের কথা হওয়া লাগবে। কোরআনের নাম বলে আপনি নিজের মন মতো চালিয়ে দিলেন। আমি নাম ধরেই বলছি বোঝার জন্যে, যে তাহেরি সাহেব নাম শুনেছেন? উনি যে কথা বলে আপনি দেখবেন উনিও কিন্তু সুর দিয়ে কোরআনের আয়াত পড়ে, হাদিস পড়ে, কিন্তু ওই কোরআনের আয়াতে ওই হাদিসে ওই কথা নেই, ওসব বানানো কথা। আমি একটা একটা করে তার উদাহরণ বলি। ওনাকে দেখবেন আয়াত পড়ছে কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এ পর্যন্ত ঠিক আছে, এটা বাংলা মাতৃভাষায় অর্থ বললাম। নবী আপনি বলেন আল্লাহ কয়জন? এ পর্যন্ত বলে এবার ব্যাখ্যা করবে এই নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমাকে? এ হোসাইনের মা। এ হোসাইনকে কারবালায় শহীদ হয়েছিল। আপনাদেরকে এখন কারবালার ঘটনা শোনানো হবে 2 ঘন্টা। আয়াত পড়েছে কি? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর একাত্মবাদ নিয়ে আয়াত পড়লো, আর তাফসির করছে কি? কারবালা। কোরআনের আয়াত পড়ে কথা বললেই সত্য কথা না, ওর উপরে থাকা লাগবে। আপনি পড়লেন কি আর যাচ্ছেন কোথায়? এরকম আলেম দেশে নেই। এক কথা বোঝেন? এখানে কথা যদি কেউ বলে তার কথা যে কোরআনের কথা, এটা বোঝার জন্য আপনার যোগ্যতা থাকা লাগবে। ও বলেই গেল, আপনি শুনিয়েই গেলেন। আমার প্রশ্ন এখানে যারা আছেন, এই যে কুল হু আল্লাহু আহাদ, এর ভেতরে নবীজির রেসালাতের ঘোষণা দেওয়া আছে। আপনারা কি জানেন এখানে কোন জায়গায় নবীজির রেসালাতের ঘোষণা আছে? জানেন? জানেন? সারা জীবনে আয়াত পড়ছেন? কুল হু আল্লাহু আহাদ, এর ভেতরে মোহাম্মদ শব্দ আছে। হ্যাঁ, এই যে কুল মানে হে নবী আপনি বলেন, তার মানে আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে যে আপনাকে আমি নবী বানিয়েছি। এই শব্দের ভেতরে হে নবী আপনি বলেন এতগুলো শব্দ বাংলায় আছে। যদিও মোহাম্মদ শব্দটা ওখানে আরবিতে নেই, কিন্তু আদেশ সূচক শব্দ এটা। এটা আমর বলা হয় ইংরেজিতে, আরবিতে। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে আপনি আমার যে নবী রাসূল, পৃথিবীর কেউ স্বীকার না করলে কোনো অসুবিধা নেই, আমি নিজে সাক্ষী দিলাম। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা ইলা আখিরি আয়াত। আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। তো এই জন্য কোরআনের কথা বললেই যে সত্য কথা বলছে না, আগে দেখতে হবে যে আসলে লাইন মতো আছে কিনা।
এখান থেকে আমরা চলে যদি যাই নবীর মহব্বতের কথা বলতে বলতে, সে পর্যন্ত যেও তো মানুষ ঠিক থাকতে চায় না। এজন্য কথা শুনলে কোরআনের কথা শোনা লাগবে এবং বোঝা লাগবে আপনাকে, নাই তো আপনি ধোঁকা খাবেন। আমার আমিলা বিহি উজিরা, কেউ যদি কোরআনের আমল করে, কাজ করে, তাকে আল্লাহ পুরস্কার দেবেন। এখন প্রশ্ন আসতে পারে অন্য কোনো আমল করলে হ্যাঁ পুরস্কার আপনি পাবেন। আপনি যদি হাদিসের আমল করেন অথবা কোনো কিতাব দেখে দেখে আমল করেন আপনি পাবেন, কিন্তু আল্লাহ নিজে পুরস্কার আপনাকে দেবে না। কিয়ামতের দিন পুরস্কার হয়তো ফেরেশতারা, নবীরা, রসুলরা আপনাকে পৌঁছিয়ে দেবে। তো কোরআনের আমল যদি কেউ করে থাকে দুনিয়ায়, মাস্ট বি আমান আমিলা বিহি উজিরা, আল্লাহ নিজে তাকে পুরস্কার দেবে। এখন কোরআনের আমল কি আপনি বলতে পারেন? আমার মনে হয় এই বাংলাদেশের 100 ভাগের 92 ভাগ আমরা মুসলমান, 100 ভাগের 90 ভাগ মুসলমান আমরা জানি না যে কোরআনের আমল কি। আমার প্রশ্ন, কোরআনের আমল কয়টা বলেন তো? 500। এখানে হয়তো 8, 10টা, 15, 20টা বলতে পারবেন, অথচ কোরআনে আল্লাহ আমল দিয়েছেন কত বললাম? 500। তার ভেতর আজকের তেলাওয়াত কিন্তু আয়াত একটা, সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। আমরা তো আর 500টা বলতে পারবো না এখন, এই একটা বলি নাকি বলবো তো? কারণ কোরআনের এই কথার ভেতরে যেহেতু কোনো ভেজাল নেই, আপনি ব্যাখ্যা বিশ্লেষণ রেকর্ড হচ্ছে মিলিয়ে নিতে পারেন। আমি তো আর তাহেরি ভাইয়ের মতো আয়াত পড়বো একা চলে যাবো কারবালায়, তা না। যা পড়েছি এর উপরে আমি থাকবো, আপনি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। এখানে কিতাব আল্লাহ এ শব্দের আগে আলিফ লাম আছে, এটা দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে জানিয়েছেন আল্লাহর কিতাব মানে তাওরাত। হ্যাঁ, কিতাব আল্লাহ মানে একটাই কিতাব আছে, কোরআন শরীফ। হ্যাঁ, অন্যান্যগুলো আল্লাহ পাঠিয়েছিলেন, ওগুলো আল্লাহর কিতাব, কিন্তু এখানে আলিফ লাম দিয়ে আল্লাহ কোরআনকে নির্দিষ্ট করে দিয়েছেন। এটা গ্রামার বোঝা ছাড়া আপনি বুঝবেন না। তাহলে নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, পাঠ করে, কেন? তার উপরে আমল করবে, সেই অনুযায়ী কাজ করবে। এই কারণে আপনি কি কোরআন যেভাবে আমল করা লাগে ওইভাবে পড়েন? আপনি কি বোঝেন যে কোরআনের ভেতরে আমি কি বললাম, কি আমল এখান থেকে, কি কাজ এখান থেকে করা লাগবে? সুতরাং এই ট্রেনিংটা যেখানে দেওয়া হয় আপনাকে ওই জায়গায় যাওয়া লাগবে। আপনি রাগ করেন আর খুশি হন, ওইটা দেখে আমি তাকাই না। আমি কোরআনে পড়েছি এই জন্যে বলছি, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াতলুনা এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, তেলাওয়াত করছে বা পাঠ করছে, করবে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। কিতাব কার? আল্লাহর কিতাব যারা পড়ছে, পড়বে। এই ট্রেনিংটা আপনি কোথায় পাবেন? আর সারা বাংলাদেশে ঘোরেন। আমি এই ট্রেনিংটা পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এদের ভেতরে। 73টা দল এই দেশে আছে, শুধু এই 3টা দলের ভেতরে এইটা পাওয়া যায়, বাকি কোনো দলে এই কর্মসূচি নেই। কিতাব তেলাওয়াত আপনার সর্বপ্রথম থাকা লাগবে। কিতাব তেলাওয়াত শব্দটা আল্লাহ দিলেন কেন? করা দিতে পারতেন, রাতালা দিতে পারতেন, তালাওয়া দিলেন কেন? পুরা কোরআন শরীফে কোরআন পড়ো এই ব্যাপারে 3টা শব্দ আছে। কয়টা বলেন তো? একটা আছে করা, রাতালা, তালাওয়া। আল্লাহ ওই 2টা না দিয়ে তেলাওয়াত দিলেন কেন? তেলাওয়াত কাকে বলে? এই যে এটা গ্রামাঞ্চল তো নাকি, গরু এই যে খাবার খায়, ঘাস খায়, সারাদিন যদি গরুতে ঘাস খায়, সন্ধ্যাবেলা আপনি গোয়ালের ভেতরে যেয়ে দেখবেন ও মুখ নাড়াচ্ছে। মুখ নাড়ানো মানে কি? জাগর কাটা। এই আরবিতে তেলাওয়াত মানে জাগর কাটা। জাগর কাটে কেন বলেন তো? এই তো এখন কোরআনে কারিম তেলাওয়াত আল্লাহ শব্দ দিয়েছেন, সেট করেছেন এই গরুর কাছ থেকে। তোমরা গরুর কাছ থেকে এটা শিক্ষা নেবা, তেলাওয়াত এইভাবে হজম করা লাগে। আপনি কি হজম করার তেলাওয়াত করেন? আপনি খালি তেলাওয়াত করছেন, প্রত্যেক অক্ষরে দাস নাকি কি করবেন নাকি দিয়ে?
আপনার নেকি তো ধরে রাখার একটা জায়গা লাগবে। আমি মাছ ধরতে গেলাম, মনে করেন একটা পাত্র নিয়ে গেছি, কিন্তু পাত্রের পেছনে ফুটা করা মাছ। আমি যতই ধরি আর দোয়া দরদ পড়ি, মাছ থাকবে? আপনি তেলাওয়াত করে সওয়াবগুলো তো অন্তত হবে, মাস্ট বি। তো সে সওয়াব আবার টিকে থাকা লাগবে তো। আমি দিলাম সওয়াব, সব পেছন থেকে বের হয়ে চলে গেল। এই জন্যে তেলাওয়াত মানে জাগর কাটা, আপনাকে জাগর কাটা লাগবে। তার মানে বুঝতে হবে যে আমি কি করছি, বারবার আপনি রিভাইজ দেবেন। এক একটা শব্দ দরকার হয় লক্ষবার পড়েন। হযরত ওমরের জীবনী পড়ে দেখেছি, ওনার সূরা নাস আর ফালাক 11টা আয়াত আছে মাত্র। এইটা পড়তেই 11 বছর সময় লেগেছিল ওনার। আমাদের সব বেশি হলো 1.5-2 মিনিট লাগবে। আমার মনে হয় হযরত ওমর আমাদের মতো কোরআন শরীফ পড়তে পারতেন না, নাকি? ওনার এত সময় লেগেছিল কেন? কারণ উনি যে আয়াত পড়তেন, উনি বুঝতেন, ওর উপরে জীবন সেট করতেন, এরপরের আয়াতে যেতেন। তিনি যখন পড়তেন কুল আউযু বিরাব্বিন নাস, এই শব্দগুলো আগে মিলাতেন যে আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। তো আমার জীবনে একটু মিলিয়ে দেখি তো, সব জায়গায় কি আমি রবের আশ্রয় চাই, নাকি আমার অন্য কারো আশ্রয় গ্রহণ করা লাগে? অনেকে আল্লাহর আশ্রয় বাদ দিয়ে তাবিজের আশ্রয় নেয়। না, এলাকায় তাবিজ নেই? তা আপনি যে বললেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে, তো সেইটা বাদ দিয়ে আপনি তাবিজ কবজ বিশ্বাস করেন। অমক বাবা না হলে আমার সম্ভব না। না, আপনার এই আয়াতের ওপরে আমল হয়নি। হযরত ওমর যদি আমাদের মতো পড়তেন, ওনার 1 মিনিটও লাগতো না। ওনার 11 বছর সময় লেগেছিল শুধু এই কারণে। আমরা অন্তত এই তেলাওয়াত যেটা এভাবে কোরআন শরীফ পড়তে চাই, যে আয়াতই পড়েন পুরা খতম মাসে 50টা করার কোনো দরকার নেই। আপনি 5 মাসে দরকার 1 খতম করেন, কিন্তু প্রত্যেকটা আয়াত আপনি অনুধাবন করার চেষ্টা চালান। হ্যাঁ, এখন বুড়ো মানুষ, আমি কি করবো, আমি বুঝি না। আপনি বোঝেন না কেন? আপনি সব বোঝেন। এখান থেকে যদি এখন বলা যায় যে আমার মনে হয় যে কি বিশ্ববিদ্যালয়ের কাছে যে বাজার, যে লক্ষ্মীপুর, শেখপাড়া বাজার, লক্ষ্মীপুর বাজার, আপনি আবদালপুর বাজারে তেলের কেজি 90 টাকা, ওখানে হচ্ছে 2 টাকা কম আছে, 78 টাকা। আমার মনে হয় হেঁটে যাবে আবদালপুর থেকে। কি কথা বলেন না কেন? আপনি 2 টাকা বাঁচাতে প্রায় 8-10 কিলো পথ হেঁটে যাবেন, আসবেন, এটা বুঝছেন। অথচ এতলো না কিতাব আল্লাহ বোঝেন না। বোঝেন না, আপনাকে আমি বোঝানোর জন্যই বলছি। বাংলাদেশে এরকম একটা সিস্টেমের দল আছে, জামাত ইসলামী। আপনি এখানে আসেন, আপনাকে বাধ্য করা হবে যে আপনি যা পড়বেন প্রতিদিন আপনাকে বুঝতে বাধ্য করা হবে। ওদের 15টা জিনিস প্রতিদিন লেখা লাগে। আপনি যদি খারাপও থাকেন, আপনি সোজা হয়ে যাবেন। কি কইরেছো কোরআন শরীফ, কয় আয়াত কিভাবে পড়লে, বুঝে না বুঝে, ওইটা আবার লেখো। আবার 1 মাস পরে পরে যিনি দায়িত্বে আছে তাকে দেখানো লাগে যে হ্যাঁ আমি এই কয় আয়াত পড়েছি, এটা বুঝে পড়েছি, এটা না বুঝে পড়েছি। আমি কি বানিয়ে বলছি? আপনাকে এই আয়াতের উপরে তুলতে চাই আমি। আপনি এই সিস্টেমটা পালন করবেন। ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে। আমার প্রশ্ন, বাংলাদেশে কি 54 বছরে নামাজ কায়েম আছে না নামাজ পড়া আছে? তা আল্লাহ নামাজ পড়ার কথা মাত্র 1 জায়গায় দিয়েছেন, ফাসল্লি লিরাব্বিকা, যে আপনি নামাজ পড়েন রবের জন্য। অথচ 82 জায়গায় আছে আকামুস সালাহ, নামাজ কায়েম করেন। সেই নামাজ কায়েমের কথা আমরা যখনই বলতে চাই, ওই তখন মানুষ আমাদের উপরে রাগ করে, নামাজকে আমি পড়ি না। আরে ভাই, নামাজ পড়ার কথা মাত্র 1 জায়গায়। আমরা তো এই জন্যে সারা জীবনই নামাজ পড়ে যাচ্ছি। 82 জায়গায় যে নামাজ প্রতিষ্ঠা করার কথা, দাঁড় করানোর কথা, কায়েম করার কথা, সেটা কবে করবেন? সেইটা করতে হলে আইন পাশ করা লাগে, আর আইন পাশ করতে হলে সংসদে যাওয়া লাগে। আর 54 বছর আমরা ওখানে ইসলামকে নিয়ে যেতে পারি নাই। এই জন্য রাষ্ট্র ক্ষমতা ইসলাম নেই, নামাজও কায়েম নেই। যেখানে রাষ্ট্র ক্ষমতা ইসলাম আছে আপনি দেখবেন সেখানে নামাজ কায়েম আছে। মক্কা মদিনায় না, নেই। সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম নেই। ওদের 70 ভাগ আছে, 30 ভাগ নেই। ওখানে রাজতন্ত্র চলে, যেহেতু রাজতন্ত্র ইসলামে জায়েজ নেই। আমার কথা বুঝতেছেন ভাই? 100 ভাগ ইসলাম যেখানে কায়েম আছে। আপনি আফগানিস্তানে যান, নামাজ না পড়ে থাকেন, আপনার বাপের নাম ভুলিয়ে ফেলবে।
এমনও আছে নামাজ যদি সুস্থ থাকার পরে কেউ না পড়ে, ওর প্রথম শাস্তি ওরে জেলখানায় আটক করে রাখেন যতক্ষণ নামাজ না ধরে। এমনকি 12 বছর আটক করার কথা আছে। এমন এমন ইমামের রায়। ও যদি নামাজ পড়তে রাজি না হয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন ওরে জেলখানায় আটক রাখো 12 বছর। ইমাম আহমদ বিন হাম্বল বলেন ওরে 12 বছর ওরে মেরে ফেলা লাগবে। যদি নামাজ কায়েম থাকতো, বলেন তো কেউ নামাজ বাদ দিয়ে টিকে থাকতে পারতো? নামাজ কি তাহলে আমাদের দেশে কায়েম আছে না পড়া আছে? তা আমরা তো কায়েমের কথা বলছি, এটাকে আমার বানানো না আল্লাহর কথা? আকামুস সালাহ, নামাজ কায়েম করা লাগবে ভাই। এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে বহু মানুষ দুনিয়ায় জীবন দিয়েছে। বিশ্বনবীর বহু সাহাবী জীবন দিয়েছে। উনি যদি শুধু নামাজ পড়ে চলে যেতেন, একটা মানুষকেও জীবন দেওয়া লাগতো না। তো সমস্যা হয়েছে যখন বলেছে যে না, নামাজ আমি দাঁড় করাতে চাই। নামাজের পঠিত বিষয় এবং নামাজের ভেতরে যে আনুষ্ঠানিক শিক্ষা আছে, এগুলো সব একটা একটা করে আমি দিতে চাই এবং নিতে চাই। ওই তখনই আবু জেহেলের সাথে ঝামেলা। কারণ আমাদের মতো তো আর বাঙালি না, ওনারা আরবি ভাষার লোক। নবী যখন কাবা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কোরআন শরীফ দিয়ে নামাজ পড়াতেন, আবু জেহেল বুঝতো যে মোহাম্মদ বলতে চাই কি। এই জন্যই তো মাথার উপরে নাড়ি ভড়ি চাপিয়ে দিয়েছিল, গলার ভেতরে দড়ি দিয়ে হেঁচকা টান দিয়েছিল। এ কথা বলেন না কেন? আর আমরা যাদের নামাজ পড়াই, ও মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাবল্লি, ক্যাশিয়ার, ও ছাতা কিছু বোঝে না। মাথার উপরে ফ্যান দিয়ে হচ্ছে না, এসি লাগিয়ে। অথচ এই একই কোরআন শরীফ দিয়ে নবীজি নামাজ পড়িলে মাথার উপর নাড়ি ভড়ি দেয়, গলায় হেঁচকা টান দেয়। আমার কোনোদিন টানও দেয় না, নাড়ি ভড়িও দেয়। কারণ পেছনে যারা আছে ওরা মনে করছে হুজুর মন্ত্র পড়ছে। আমি কি বোঝাতে পেরেছি? মা বোন যারা এসেছেন, নামাজ গুরুত্বপূর্ণ একটা বিধান। যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা এখন ইসলাম নেই, এদেশে নামাজ কায়েম নেই, এজন্য আমরা অন্তত মুসলিম হিসাবে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আপনারা আপনার স্বামীকে এই বিষয়ে সতর্ক করবেন। অনেক স্বামী জানি না, আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এ বালেগ হওয়ার একটা বয়স আছে। ছেলেরা বালেগ হয় যখন স্বপ্নদোষ হয়, মেয়েরা বালেগ হয় যখন তাদের শরীর খারাপ হয়। আমার কথা বুঝতেছেন ভাই? একটা মেয়ের শরীর খারাপ হয় তো 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছরে হতে পারে। এ বাবা তো আর জানে না, এটা মা জানে। মাদেরকে বলছি, যখনই আপনার মেয়ের শরীর খারাপ হবে, সে 12, 13, 14 বছর যাই হোক, তারপর থেকে ওর পরে নামাজও ফরজ, রোজাও ফরজ। এরপরে যতদিন আপনার আন্ডারে থাকবে, ও যদি নামাজ কাজা করে, ও যদি নামাজ না পড়ে, শুধু ওর গোনা হবে না, আপনি দায়িত্বে আছেন, আপনারও গোনা হবে। আপনার উদাসীনতার কারণে আপনার ছেলে কিয়ামতের দিন আপনার এই মেয়ে না জাআলহুমা তাহতা আকদামিনা আপনাকে ডাক দিয়ে মুখের ওপরে জোড়া লাথি দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এরকম মা, অসচেতন মা নেই দেশে। মেয়েরা যারা আছেন, আশা করি এই মাসলাটা মেনে চলবেন। হয়তো জানেন না, তাহলে এই যখনই শরীর খারাপ হয়েছে, এরপর থেকে যতদিন আপনার আন্ডারে থাকবে, এরপরে তার স্বামীর আন্ডারে চলে গেলে ওর হিসাব স্বামী দেবে। আল্লাহ মেয়েদেরকে এই মাসলা আমল করার তৌফিক দিন। আর অনেক গ্রাম অঞ্চলে মেয়েরা মানে চুল বের হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে সেজদা দিতে গিয়ে, রুকু দিতে গিয়ে চুল বের হয়ে গেলে আপনার নামাজ ভেঙে যাবে। এই জন্য এমন একটা পোশাক স্বামীকে দিয়ে বানিয়ে নেবেন, যেটা পরলে একবারে মাথার চুল এমনকি শরীর বডি সব ঢেকে যায়। এর একটা আলাদা পোশাক রেখে দেবেন, এটা ফরজ বিধান। এটা আমরা নামাজ যেহেতু পড়ছি, অনেকের নামাজ হয় না, তারপরও আমরা নামাজ পড়তে থাকবো। নামাজ কায়েমের জন্য যারা চেষ্টা করছে তাদের পাশে থাকবেন। বাংলাদেশে আজ জামাত ইসলামী এরা চাচ্ছে যে নামাজটা যেন এই দেশে কায়েম হয়, নাকি আমরা চাচ্ছি যে নামাজ পড়তে থাকি? আমরা নামাজ কায়েম করতে চাই। যারা নামাজ কায়েম করতে চায় না, আপনি তাদের পেছনে থাকবেন কোন কারণে? ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, এবং তারা খরচ করে তাদের রিজিককে সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে, যে যতটুকু সামর্থ্য রাখে। এখানে রিজিক মানে শুধু টাকা পয়সা না, জীবন চালাতে যা লাগে সব রিজিক। আমার কথা বুঝতেছেন ভাই? সন্তান কি? আপনি ঘুমাচ্ছে, সন্তান কি? রিজিক। এই যে স্বামী স্ত্রী যে সন্তান জন্ম দেয়, এই সময় একটা দোয়া পড়া লাগে। আপনারা এই দোয়া মুখস্থ আছে সবাই?
সেদিন রংপুরে মনে হয় এক মুরব্বীকে বলেছিলাম যে আপনার ছেলে মেয়ে কয়টা? বলছে 11টা। 11টা ছেলে মেয়ে সন্তান জন্ম দিতে হয় যে দোয়া পড়ে, বলেন তো? হুজুর এখনো পড়া হয়নি। আমি কবে পড়বেন আবার? 11টা জন্ম দিয়ে ফেলেছে, এখনো দোয়া পড়েনি, ও দোয়া জানেই না। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আমি বলে দিলাম। আমার মনে হয় এখানে তারপরও অনেক মুরব্বীর এখনো মুখস্থই নেই। প্রায় 60 বছর সংসার শেষ। তো কি বললেন আপনি এই দোয়ার ভেতরে? বলছে হুজুর আমি দোয়া পড়িনি তো এই জন্য রিজিক জানি না। আপনি কি বললেন আপনি জানেন? বিসমিল্লাহি, আল্লাহর নামে আমি আরম্ভ করছি এই সংসার। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও। মা রাযাকতানা, এমনকি আমাদেরকে রিজিক হিসাবে তুমি যা দেবে আমাদের দুইজনের মাধ্যমে, এই রিজিক মানে সন্তানকেও তুমি শয়তানের ধোঁকা থেকে বাঁচাও। এখানে রিজিক মানে কি বলেন তো? হ্যাঁ, এখানে খাওয়া জিনিস কি আছে আপনি বলেন? কিছু আছে খাওয়া জিনিস? এখানে রিজিক আছে সন্তান। অথচ এই সন্তানকে জন্ম দেওয়ার আগে ও দোয়া পড়ে যেন শয়তানে না ধরে। আরে সন্তান জন্ম হওয়ার পরে যত বড় হয়, শয়তানের মিছিলের আগে আগে থাকে, কিছুই বলেন। তা আপনার দোয়া পড়তে বলেছে কে? এই জন্য তো অনেকে বলে দোয়া পড়িনি, ভালো করিস। আমি 16 সালে হজে যে দেখি এক মুরব্বী পাথর মারতে মারতে রাগে স্যান্ডেল মারতে। কি গো, মুরব্বী বাড়ি কোথায়? নোয়াখালী। মানে বাংলাদেশে বাড়ি নোয়াখালী। কি আপনি স্যান্ডেল কই? বলছে শয়তান মেরে ফেলিস। শয়তান মারলেন, এটা পাথরের পিলার বানানো। পাথরের পিলার মারতে আপনি সেই বাংলাদেশ থেকে 6-7 লাখ টাকা খরচ করে এসে পাথর মেরে মেরে হয়নি, আপনি স্যান্ডেল মেরলেন। অথচ বাংলাদেশে যে আপনি তো শয়তানের মিছিলের ব্যানার ধরে আগে আগে থাকবেন। হুজুর কি বললেন? না কিছু না। এরকম হাসি দেশে নেই, এরকম হাসি দেশে ছিল, এখন পাল্টাচ্ছে। আশা করছে এই হাসিদের পরিবর্তন খুব তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচনের পরে বহু হাসি এখন পাল্টাতে আরম্ভ করেছি। কালকে আমি পাবনায় ছিলাম, আজকে আমার গাইবান্ধা মাহফিল। যেখানে যাচ্ছি দেখি বহু মানুষ এখন অলরেডি আল্লাহ তাদের ঘুরিয়ে দিয়েছে। বলছে না, ও ছাতা করে আর লাভ নেই, যা আশা করেছিলাম দেখছি গুড়ে বালি। কোথায় 5,000 আর কোথায় 14,500। ও দরকার নেই ভিক্ষা, কুকুর টাকা। যেহেতু মানুষ আসতেছে, একটা ঝড় উঠে গেছে, আশা করছি এবার সংসদে কোরআনে কারিম যাবে ইনশাআল্লাহ। যেন আমাদের যাদের প্রকাশ্যে হোক গোপনে হোক, যার যতটুকু আছে সামর্থ্য আপনি খরচ করতে থাকেন। সে সন্তানও খরচ করা, সন্তান তো যে খরচ করা লাগে এটাও খরচ করবেন। কারণ কি আর যৌনা আমরা আশা করছি তিজারাতাল লাং তাবুর, এমন একটা ব্যবসা যে ব্যবসায় কোনো লস বলে কিছু নেই। লাং তাবুর না দিলেও আমি অর্থ করতে পারতাম, শুধু তাবুর দিলেও। আল্লাহ লাং দিয়েছেন। মজারের আগে যদি লান আসে, এখানে বোর শব্দটা আসল মাদ্দা, বা ওয়া র বা বা আলিফ র, এখানে তা দিয়ে আল্লাহ মজারে বানিয়েছেন। আলিফ তা ইয়া নুন, এই 4টার ভেতরে একটা লিখে ওটা বর্তমান ভবিষ্যতের অর্থ দেয়। এর আগে লাং দিয়েছেন। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে জীবনেও তোর কোনো লস নেই যদি এই 3টা কাজ করতে পারিস। আর বাংলাদেশে যারা একামতে দিন কায়েম করতে চায়, আল্লাহর বিধান, এই 3টা কাজই তারা করে। আপনাদেরকেও আমি আহ্বান জানাই, আসেন ইসলামকে আর এভাবে এই দলিত মথিত না করে এদেরকে আদেশের জায়গায় এবার নিয়ে যায়। ইসলাম সব সময় অনুরোধ করবে না আদেশ দেবে? ইসলামকে এখন অনুরোধ করে না আদেশ দেয়? অনুরোধ করে। এখন যত জায়গায় ইসলাম শুধু অনুরোধ করে যে বাবাজি এ কাজ করলে ভালো হয়। না, ইসলামের বিধান এমন না। ইসলাম হচ্ছে ডু ইট, এটা করাই লাগবে। আমরা ওই রকম জায়গায় ইসলামকে দেখতে চাই না। এটার জন্য কারো যদি মনে হয় যে এটা রাজনীতি, এটা ধোঁকাবাজি, এটা ধান্দাবাজি, হ্যাঁ মনে করেন, কিন্তু আমার মরণ পর্যন্ত এই টার্গেট যে আমি ইসলামকে এই দেশে আদেশের জায়গায় দেখতে চাই। নবীজি যেমন নিয়ে গিয়েছিলেন। আমরা মনে হয় কথা বেশি বলে ফেললাম, অনেক সময় হয়ে গেছে। ঘড়ি ঠিক আছে? ঠিক নেই? 27 বেশি হয়ে গেছে, আর লাগবে না। আগামীতে আবার আসলে কথা এমনি তো দেখা হবে। এখানে কন্দর্পদিয়া একটা মাহফিল নেওয়া আছে না, শঙ্করদিয়া, কন্দর্পদিয়া। এরপরে ঝাউদিয়া মাঠে একটা হবে মনে হয়,
এরপরে হরিনারায়ণপুরে আছে কি জানি না, যাকে আশপাশে যেখানে আছে আমরা আসলে কথা বলবো। এরপরে খাতের আলী কলেজে একটা নেওয়ার কথা আছে, ইনশাল্লাহ কথা বলবো। আবার যতটুকু বলেছি আল্লাহ সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের নারী পুরুষ সবাইকে মেনে চলার যেন তৌফিক দেন, আমিন। সুন্নত পড়া আছে? হ্যাঁ, সুন্নত পড়ে।